পমফ্রেট। আর এটা কি গো? আমুদে মাছ। কি আমুদে? আমুদে ফ্রাই আর পমফ্রেট। তো আজকে সানডে, তো সানডে বলেই আজকে প্রতাপ ব্রেকফাস্ট বানাচ্ছে আমাদের। কালকে বললাম না যে আমাদের হচ্ছে মানে আজকে একটা বিয়ে বাড়ি নেমন্ত্রণ আছে। না, কি করছো মাম্মা? ও ঠাকুর ঘরে এখন তেল ধরে, দেখেছো? গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, সন্ধ্যাবেলা প্রতাপ চলে এসেছে আজকে তাড়াতাড়ি, ওই জন্য আমরা দুজন এখন চা পার্টি করব। তো আমি চা বানাচ্ছি আর প্রতাপ কিছু পকোড়া টকোড়া মনে হয় নিয়ে এসছে, আমি দেখিনি এখনো। তো আমরা দুজন চা খাবো আর সাথে পকোড়া। আর নর্মালি না প্রতাপ মানে এই টাইমে আসেই না, মানে ওকে এই টাইমে বাড়িতে পাওয়া মানে হচ্ছে ভাগ্যের ব্যাপার, এরকম একটা ব্যাপার, তাই তো? স্যাটারডেতে তো মানে স্যাটারডেতে মাঝে মধ্যে আসে, বাট এই টাইমে ওকে পাওয়া যায় না। তো প্রতাপ হচ্ছে চা একদমই পছন্দ করে না। কলকাতায় আসার পরে একটু চায়ের নেশা, মানে নেশা না, চা তাও মাঝে মধ্যে খায়, মানে অফিসে আর কি। তো আমি বললে তখন মাঝে মধ্যে আমার সাথে একটু চা খেতে বসে, বাট ও চা বা কফি কোনোটাই অত বেশি পছন্দ করে না, মানে রেগুলার খায় না আর কি। তো আজকে যেহেতু তাড়াতাড়ি এসছে, তো আমি আর ও দুজনে চা পার্টি করব, দুজনে চা খাবো। আর কি এনেছো বলো তো? দেখো। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখি আমি কি এনেছে, আগে চাটা বানাই চলো। তো প্রতাপ এনেছে পমফ্রেট আর হচ্ছে এটা কি মাছ? আমুদে। আমুদে, আমুদে পকোড়া, আমুদে ফ্রাই আর কি, ছোট ছোট মাছগুলো, এগুলো মেবি ওই হচ্ছে সি ফিশ হবে, তাই না? তো এই আর কি, আর আমাদের দুজনের চা। তো দুজনে হচ্ছে এখন আমরা চা খাবো, মানে অনেক দিন পরে মনে হয় সন্ধ্যাবেলা আমরা দুজন বসেছি খেতে। তো টাইমই হয় না অ্যাকচুয়ালি, দিন যত যাচ্ছে প্রতাপের আরও মানে ব্যস্ততা বেড়েই যাচ্ছে। তো সাথে ধনেপাতার চাটনি আছে আর পেঁয়াজ আছে। তো চলো। বেশ ভালোই খেতে ফিশগুলো। আমার কিন্তু নর্মালি চিকেন পকোড়া এই ধরনেরই বেশি খাওয়া হয়, মানে ফিশ ফ্রাইটা কম খাওয়া হয়। ফিশ ফ্রাইয়ের মধ্যে ওই ভেটকি ফিশ যেটা, মানে ভেটকি ফিশ ফ্রাইটাই খাওয়া হয়। আর এরকম আমুদে ফ্রাই, তারপর পমফ্রেট, ছোট ছোট পমফ্রেট কিন্তু এগুলো, তাই না বলো? পমফ্রেট গুলো অনেক ছোট ছোট, এগুলো ফ্রাই, এগুলো নর্মালি হচ্ছে সব জায়গায় পাওয়া যায় না। তো আমাদের এই বাড়ির কাছেই এই জায়গাটাতে পাওয়া যায়, বেশ ভালোই খেতে। ওরা চিকেন পকোড়াটাও বানায় মনে হয়, তাই তো? হ্যাঁ। তো গাইজ এখন বাজে রাত 11টা। আমি হচ্ছে আনভিকে খাইয়ে দাইয়ে, মানে ওকে খাওয়াতে গিয়ে আমার মাথা পুরো পাগল প্রায় অবস্থা হয়ে গেছে আমার। তো আজকে আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, যেহেতু প্রতাপ বাড়িতে তাড়াতাড়ি চলে এসছে। তো আরও তাড়াতাড়ি আসলে না সবকিছু একটু টাইমলি হয়, মানে অ্যাকচুয়ালি প্রতাপের জন্যই আমাদের সবকিছু মানে টাইম উল্টো পাল্টো হয়ে যায়। ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়, খেতে লেট হয়ে যায়, আমার ফ্যাট হয়ে যাচ্ছে ওর কারণে, মানে প্রতাপের কারণে, কারণ ও লেট করে আসে, আমাদের খাওয়া দাওয়া লেট হয়ে যায়, ঘুমোতেও লেট হয়ে যায়। তাই এখন আমার ফ্যাট হওয়ার একটা অজুহাত কিন্তু প্রতাপ। বলো। তো কালকে হচ্ছে সানডে, আজকে তো স্যাটারডে, কালকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, কুড়িয়ে কুড়িয়ে এটার জন্য প্ল্যানিং চলছে। আর নিদ্রা হচ্ছে অনেক টুকাই কুড়িয়ে একটা বিয়ে পেয়েছে। নিজের কথা বলো। আমিও আছি, সেটা নিজের কথা বলতে পারছি না সেটা।
কারণ ওর অনেক দিন ধরে বিয়ে খাওয়ার ইচ্ছা, ও সেই বিয়ে খেতে যাব 1 মাস আগে ছুটি নিয়েছে, সেই ছুটি ক্যান্সেল হয়ে গেছে ওর, ঠিক আছে। এবার কালকে ওর হচ্ছে মর্নিং ডিউটি পড়ে গেছে, মর্নিং ডিউটি পড়েছে, আসবে হচ্ছে দুপুরবেলা, ও টেনশনে আছে আমি এসে কখন সাজবো, কখন বিয়ে বাড়ি যাবো, এমনিতে জুটেই না, একটা বিয়ে বাড়ি জুটেই না, এত সবাই নিমন্ত্রণ পায় বিয়ে বাড়ির, আর আমাদের কপালে একটা বিয়ের নিমন্ত্রণ জুটে না। তো অনেক কষ্ট করে একটা বিয়ের নিমন্ত্রণ জুটেছে, এখন সেটা নিয়ে আমাদের প্ল্যানিং চলছে। তো নিদ্রার দাদা বলছে যে তুই হচ্ছে তোর মানে ডিউটি থেকে ওখান থেকেই চলে যাবে বিয়ে বাড়িতে। তো আমি বলছি তুই কি করে যাবে ওখান থেকে, শাড়ি পরে ওখান থেকে যাবে? ও দাদা বলছে বাইক বুক করে ওখান থেকে শাড়ি পরে চলে যাবে। আমি বলছি কি ও তাহলে শাড়ি পরে এরকম করে মানে বাইকে করে উড়িয়ে উড়িয়ে শাড়ির আঁচল তারপরে যাবে। তো এই আর কি, ওকে নিয়ে আমরা মজা করছিলাম। তো সকালবেলা হচ্ছে আজকে রাতে মানে কালকে কি পরবো না পরবো আমি ভাবছি, কালকে কি পরবো, মানে আমি যে একটা ভালো শাড়ি পরবো, আমার মেয়ে তো খাবার দিয়ে শাড়িটা নষ্ট করে দিবে, আবার বিয়ে বাড়িতে যে খারাপ মানে একটু কম দামি শাড়ি পরে যাব সেটাও পসিবল না, কারণ বিয়ে বাড়িতে যাচ্ছি, এতদিন পরে একটা বিয়ে বাড়ি জুটেছে আলটিমেট। তো আমি আছি মহা টেনশনে, এখন ভালো শাড়িটা নষ্ট হয়ে যায় যদি। প্রতাপ বলছে পুরনো শাড়ি পরে যাও, মেয়ে যদি খাবার টাবার ফেলে নষ্ট করে দেয় তখন আবার আর একটা কিছুদিন পরে অজুহাত দেখি আর একটা শাড়ি কিনতে হবে তোমার। তো এই, তো চলো আজকে আমরা এখন ঘুমাবো, মানে আমি এখনো ফ্রেশ হইনি, ব্রাশ করব, ফ্রেশ হব, আর আমার মেয়ে প্রচণ্ড জ্বালাচ্ছে খাটের উপরে, মানে ওকে বেডে আমি বসিয়ে দিয়েছি ফ্রেশ করে, কিন্তু ও প্রচণ্ড জ্বালাচ্ছে ওর বাবাকে, আমাকে না, আমার কানটা ঝালাপালা হয়ে যাচ্ছে। তো এখন আমরা ফ্রেশ হয়ে ঘুমোতে যাব। যাই হোক, তো কালকে সকালবেলা তোমাদের সাথে আবার কথা হবে, তো চলো। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে সানডে। তো আজকে সকালবেলা একটু ফুরফুরে মেজাজে আছি আমরা, কারণ সকালবেলা অনেকটা টাইম পর্যন্ত ঘুমিয়েছি, যদিও ফুরফুরে মেজাজ থাকলেও হচ্ছে আনভির শরীরটা যেহেতু খারাপ ওই জন্য আমার একটু মনটাও খারাপ। তো আনভির বেশ কিছুদিন ধরেই তো শরীর খারাপ, মানে ঠান্ডাটা যাচ্ছেই না, কমেছে আবার বাড়ে, যেমন কালকে রাতে আবার একটুখানি ঠান্ডাটা বেড়েছে, নাকটা বন্ধ হয়ে গেছিল যার কারণে ঘুমোতে প্রবলেম হয়েছে। তো যাই হোক, আজকে আবার মেডিসিনটা স্টার্ট করেছি ওর, তো মেডিসিন খাচ্ছে, আই হোপ ঠিক হয়ে যাবে। তো আজকে যেহেতু সানডে তো অনেকটা লেট পর্যন্ত ঘুমিয়েছি, প্রতাপ বললো যে আজকে তোমরা একটু লেট পর্যন্ত ঘুমাও, একটু বেলা করে উঠো, আমি হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টটা আজকে বানাবো। তো আজকেও স্যান্ডউইচ বানাবে, তাই জন্য আমি ওয়েট করছি, তো ওর স্যান্ডউইচ বানানো খাবো, আই হোপ ভালোই হবে, ও ভালোই স্যান্ডউইচ বানায়। তো এই আর কি, আর মেয়েকেও খাওয়াতে হবে, তো মেয়েকে খাওয়ানো হয়নি এখনো, ওকে খাওয়াতে গেলে অনেকটা টাইম লেগে যায়, তো ওই জন্য আমরা খেয়ে দিয়ে তারপর হচ্ছে মেয়েকে খাওয়াবো। আজকে সানডে, আমাদের ব্রেকফাস্ট বানাচ্ছে মিস্টার প্রতাপ সিংহ। কি বানাচ্ছ, কি বানাচ্ছ বলো? স্যান্ডউইচ। স্যান্ডউইচ বানাচ্ছ? চিজ আর চিজ আর ডিম দিয়ে? আচ্ছা, তো সানডে বলেই আজকে প্রতাপ ব্রেকফাস্ট বানাচ্ছে আমাদের জন্য, তো চিজ স্যান্ডউইচ বানাচ্ছে। এরকম রোজ যদি সানডে হতো না, আমি কত যে হ্যাপি হয়ে যেতাম। ওই স্যান্ডউইচটা না বেশ ভালো হয়েছে খেতে, তো এটার মধ্যে ডিম আছে, চিজ আছে, যদিও আমি চিজ খেতে চাই না, আমার ভীষণ চিজ ভালো লাগে, মানে আমি চিজ প্রেমী, কিন্তু যেহেতু আজকে বানিয়েছে প্রতাপ, তো চিজ আছে আর ডিম আছে, টমেটো আছে, বেশ ভালো হয়েছে খেতে। তো আজকে হচ্ছে আমাদের বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তো সন্ধ্যাবেলা আমরা সেখানে যাব, তো তার জন্য দুপুরবেলা আজকে খুব লাইট খাওয়া দাওয়া করব, মানে আমার শাশুড়ি মা যা রান্না করবে নিরামিষ ওগুলোই খাবো, আমি আর এক্সট্রা করে আজকে মাছ করব না, কারণ রাতের বেলা খাওয়া দাওয়া আছে, আর এমনিতে আজকে লেট করে ঘুম থেকে উঠেছি, তো
তো সবকিছু করতে গেলে লেট হয়ে যাবে। আবার আমার মেয়েকে দুপুরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে, ওকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমরা আর কি রেডি হব। তো 4:30-5টার মধ্যে হচ্ছে আমাদের বের হতে হবে, কারণ যেতেও 1-1.5 ঘন্টার মতো টাইম লেগে যাবে সেই জন্য। তো সকালবেলা খেয়ে দিয়ে আনভি আজকে মানে আনভির জন্য ওর ওর খাবারটা করাটাই আজকে বৃথা হয়ে গেছে, মানে ও কিছুই খায়নি। কারণ আমরা যে স্যান্ডউইচটা খেয়েছি, মানে প্রতাপ যে স্যান্ডউইচ বানিয়েছে, আনভি ওই স্যান্ডউইচই খেয়েছে একটা। তো ওই জন্য ওর জন্য সকালবেলা আজকে খিচুড়ি করেছিল, ওর বাবাই করেছিল আজকে। তো সেটা রয়ে গেছে ওভাবেই, এই জন্য ওর দুপুরের রান্নাটার মানে করব না, জাস্ট শুধুমাত্র মাছটা ভেজে নিব। ওই খিচুড়ির সাথে ও মাছটা ভেজে ওকে খাইয়ে দেব, যদি খায় আর কি, কারণ ও খিচুড়িটা ইদানিং খেতে চায় না সেই জন্য। তো এক্সট্রা করে আর ওর জন্য দুপুরবেলা রান্না করছি না আজকে, কারণ 12টার মতো বেজে গেছে, এখন রান্না করতে গেলেও অনেকটা টাইম নষ্ট হবে। তো আর খাবারটাও নষ্ট হবে, খাবারটা পুরোটা রয়েছে প্রেসার কুকারে ধরা। তো আজকে প্রতাপ বললো হচ্ছে মেয়ের জন্য ও খাবার বানাবে। তো খাবার তো বানিয়েছে, বাট মেয়ে তো সকালবেলা ওর বানানো স্যান্ডউইচটাই খেয়েছে, আর খিচুড়িটা দুপুরবেলা খাইয়ে দেব সাথে মাছ দিয়ে আর কি। আর আমি যেহেতু ব্যালকনিতে এসে কথা বলছি না, ব্যালকনিতে অনেক সাউন্ড হচ্ছে, নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, আশেপাশে অনেক নয়েজ হচ্ছে। তো আজকে আনভিকে ডিম খাইয়ে দিচ্ছে ওর বাবা। তো আমি অনেকটা ফ্রি হয়ে গেছি, কারণ ওর বাবা আজকে ওকে ডিম খাইয়ে দিচ্ছে। সকালবেলা রান্নাটাও করে দিয়েছে। মামা খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। গুড। আজকে যেন বাবার কাছে একটু তাড়াতাড়ি ডিমটা খেয়ে নিল। আমি কিন্তু রোজ ওর পেছনে পেছনে ঘুরে ঘুরে ওকে অনেকটা টাইম ধরে খাওয়াই। গুড বেবি, আজকে গুড বেবি হয়ে গেছে তুমি, আজকে গুড বেবি হয়ে গেছে তুমি। তো আজকে মাসিরও কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এখন 12:30 বাজে। আজকে মাসির কাজও কমপ্লিট হয়ে গেছে, আজকে কাজও কম ছিল যেহেতু আনভির রান্নাটা নেই দুপুরবেলা, তো সেই জন্য। তো দেখি মাসি কি করেছে আনভির জন্য। তো আমি বলেছিলাম একটুখানি মাছটা জাস্ট একটু ভেজে একটু জল দিয়ে মানে সিদ্ধ টাইপের করতে, কারণ ওর জন্য যদি আমি শিং মাছটা একদম ভাজি তাহলে ও খেতে পারে না। তাহলে কি হয়, শিং মাছটা একটু শক্ত শক্ত হয়ে যায়। তো আর যদি একটুখানি ওই মানে ঝোল টাইপের করা হয় তাহলে কি হয়, মাছটা সফট হয়, ও খেতে ভালো লাগে আর কি, ওর খেতে পারে। আর বাচ্চারা সেটা পছন্দও করে খেতে। তো মাসিকে বলেছিলাম ওইভাবেই করতে, মাসি ওইভাবেই করে রেখে গেছে। তো মাসিকে বলেছিলাম এইভাবে করে রাখতে, মাছটা এইভাবেই করে রেখে গেছে। আর আনভির কড়াইটা এত পুড়ে গেছে, মাসি এটা তুলতেই পারলো না, আজকে চলে গেল তাড়াহুড়ো করে। কি করছো তুমি? না না, কি করছো মাম্মাম? ও ঠাকুর ঘরে এখন তেল ধরে, দেখেছো? নো, ও ঠাকুর ঘরে কিচ্ছু রাখার উপায় নেই। ও চরণামৃত জলগুলো ধরে, এতদিন করতো কি ওই চরণামৃতের যে জল ওইটার মধ্যে গিয়ে বসে থাকতো। আমি ও কাল থেকে ওর ঠাম্মিকে বলেছি ওটা লুকিয়ে রাখতে, এখন ওটা লুকিয়ে রাখছে। এখন করে প্রদীপের ভেতরে যে তেল, ওই তেলের মধ্যে হাত দিয়ে গিয়ে বসে থাকে। এত দুষ্টুমি করলে পারা যায়? আমি পাগল হয়ে যাই, আমি ওর সাথে পারি না সত্যি। সমস্ত যে কাপড় চোপড় সব ফেলে ফেলে কি করছে এগুলো। মাসি মাসি ঘর পরিষ্কার করে দিয়ে গেছে, ঘরের যা অবস্থা বানিয়েছে মানে আমার নিজেরই লজ্জা লাগে দেখলে। এবার কিছু করার নেই, মানে মাসি যায় আর সাথে সাথে সব কিছু ছুঁড়ে 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 ফেলে দেয়। এ দেখো ফ্লোরের উপর দিয়ে সব কিছু ফেলে রেখেছে। মাম্মা আবার চলে গেছে, ওই দেখো। ঠাকুর ঘরের ফুল নিয়ে চলে এসেছে। মামা চা পড়ে যাবে প্লিজ। দেখো দেখো করছে কি, ওই দেখো ঠাকুর ঘরের থেকে ফুলগুলো নিয়ে চলে এসেছে। মাম্মা এগুলো ঠাকুরের পুজো দেওয়া ফুল, ঠাকুর কিন্তু রাগ করবে, এগুলো আনতে হয় না মা, রেখে আসো যাও, রেখে আসো যাও, নমস্কার করে রেখে আসো যাও। আমি বসেছি একটুখানি চা খেতে আর ও ওইরকম করছে। তো
তো ঠিক আছে, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো নেক্সট ব্লগ মানে আমি হচ্ছে বিকালবেলা যাব বিয়ে বাড়িতে, তো সেটা নেক্সট ব্লগে আমি দেখাবো। তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি ব্লগটা। তো আজকের মতো বাই গাই।